দে বলো, এই বোতল দে বলো তো মাথা ফাটে যাবো শিগগির নাম। ও স্যার, ও সামনেটা রোদ দিবা না? ও স্যার, তুমি আইসাও? তুমি তো আমার বাড়ির পরে কেন্দ্র বানাইছাও। ওরে ছাওলার দেখো দিন একটু কিছু করা যায় কিনা। ও ডাক্তারে বলেছে ওটা ইন্ডিয়া নিয়ে যেতে চিকিৎসা করাইতে হবে। আচ্ছা, কারণ আমার তো কোনো টাকা পয়সা নেই। মেম্বারের একটা কোনো কাটার করে দিল না যে আমি একটু ওর চিকিৎসা করাবো। ওর মোটে খাওয়া দাওয়া সব উঠে গেছে, পেতেছ না মোটে, ডাক্তার দিকে যেতে হবে। এখন একটা মানে রোনের ব্যবস্থা করা যায় কিনা দেখো দিন একটু, তুমি কিছু করা যায়। রোনে কি করবা তুমি? রোনে কি ওর ইন্ডিয়া নিয়ে যাবা না? ওই ইন্ডিয়া নিয়ে যেতে হবে, ও চিকিৎসা করে দেবে। ওর খাওয়া দাওয়া উঠে গেছে, খাইতে পারতে না, মোটে 4 থাল ভাত খাই মোটে। আরে আচ্ছা, দেখতেছি কি ব্যবস্থা করা তুমি যায়। দেখো দিন। ঠিক আছে, দেখতেছি, আমি দেখতেছি। চাচা, ঋণ তো বললি বা ঋণ হয় না, সমিতির কিছু নিয়ম কানুন তো আছে। ওই খানিক ছবি দেওয়া লাগবে, খানিক ওই যে আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে। সেগুলো না দিলে আমরা কাজ করবো কিরাম করি? এখনো আইডি কার্ডের ছবি আমার কাছে আছে, আর ওই ফটোকপি না কি বলে, ও আমি ব্যবস্থা করবানে, ও আমার বাজার থেকে করে নিয়ে আসবানে। চাচা, তো ওই যে কাগজপত্র কথা বললাম না, ওইগুলো গোছাই নে বুকিস জ্বালা সমিতির অফিসে। ওই অফিসে গেলেই আমি ব্যবস্থা করে দেবো, একটা লাইন করবানে। আচ্ছা, তাহলে তুমি একটু চেষ্টা করো বাঁচা। হবে না, হবে না। আর এই যে এই জায়গায় যে সদস্য, এই সমিতির সদস্যগুলো কেস করে, একটু দেখো দিন দেয়। তুমি তাহলে বসো, আমি সবার ডেকে নিয়ে আসতেছি, বুঝাও? আচ্ছা, আমি সবার ডেকে নিয়ে আসতেছি। যাও যাও, একটু ডেকে নিয়ে এসো। আল্লাহ গো, এ কি চাকরি করতে আইছি আমি? সমিতির চাকরি করতে আইছি না কি করতে আইছি? সকালের তো এসে বসে রয়েছি। ওরে যে কটা পুরাতন সদস্য লোন নেছে, সে কটা তো আসছিস না কিস্তি দিত। এই নতুন নতুন কটা আসছিছে, স্যার লোন দাও, স্যার লোন দাও। আরে যত যন্ত্রণা সব আমার। কেন যাইলাম এই চাকরি করতে, এই বুকিস জ্বালা সমিতির চাকরি করতে আমি? সমিতি হলো ভাই, কখন আসলেন? আসলাম ভাই, কেবল আসলাম। তা তোমার সাথে তো অনেক দরকার ভাই। বসো বসো, কি দরকার? ওই সে আর বলি না, ঘেরের বিশাল বড় ঘের। এখন সে টাকার অভাবে মাছ ছাড়তে পারতেছ নি। এখন একটা ব্যবস্থা করা যায় নাই? ব্যবস্থা তো মনে করলে তো করা যায় না ভাই। কিছু কাগজপত্রটা তো দিতে হবে। তোমার ওই আইডি কার্ডের ফটোকপি, ছবি, বাড়িওয়ালার ছবি, এইসবগুলো দিতে হবে। ও সব ব্যবস্থা করে দিবে না, ও তো সব আছে। কি কি লাগবে সব গুছাই দিবেন ভাই। ও সবাই তো বলে, নেওয়ার আগে সবাই বলে যে গুছিয়ে টুছে দিওয়ানে, কিস্তি দেওয়ান ঠিক মতন। ওই নেওয়ার পরে তার আর খুঁজে পাওয়া যায় না। আমার হাঁটতে হাঁটতে 5 উঠে যায়। ওরে না ভাই, আমার বিশাল বড় ঘের, আমি শুধু মাছ ছাড়বো আর কোটায় কোটায় টাকা দেবো। এক কিস্তির টাকা শোধ করে দিবানে। আচ্ছা, তা ওই কাগজপত্রটা তো নিয়ে এসো, নিয়ে অবশ্যই যাই, কেন যেটা ব্যবস্থা করবেন। যা ভাই, হবে নবেন করলে হবে না, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা আসসালামু আলাইকুম। করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। বাসা ওই তোমার চাষিন আইলাম গো। চাচা, আইসো, বসো বসো, আইসো, ওপরে আইসো। এই আইসু কি বসু দেখি। হ্যাঁ, ওখানে বসু বাসা। চাচা, হ্যাঁ, আরে তুমি ওই সাইডে যাও, ভাবি। কি ব্যাপার আদুরে রান্না করতেছে কেন? না না, ভাবির এই পাশে আসতে বলো, তুমি ওই পাশে যাও। সে ভালো করে বললি হয়। তা যাও, ওই পাশে যাও। ভাবি তো ওই পাশে যাইছো, ভাবি। এ তো সমস্যা আছে। যা আবার কি ধরনের কাজ? এখন বাজা তোমার কি নাইলাম একটা সাহায্য জন্য। ওই তুমি বলো সবাই লোন টোন দেশা। এখন বাসা বাসা গরম, ঘরের মধ্যে বারবিটি টিকতে পারতেন না বাসা। তোমার চাষে গরমে মোটে সহ্য করতে পার না। ভাবি সাফি আইসো দি। তুমি বারবার কোথায় কোথায় গায়ে হাত দিয়ে যাও, তোমার সমস্যা কি? তুমি তো উমরির দোষ রে। ওরে চাচা, কাগজপত্রের ঝামেলা আছে না, তাই ডাকতেছি। কাগজপত্র ঝামেলা তো সেটা করে বললেই তো হয়। ও স্যার, ও সামনেটা রোদ দিবা না? ওরে আমি দেখতেছি বিষয়টা, তুমি কথা বলতে যাবো নাকি? আমি কথা বলতিস তো নাকি? এখন বাসা যা গরম ফুটতিস বাসা, টিকা মুশকিল, ঘরে বেরিয়ে দড়িত পাচ্ছিস। এখন আমার তোমার চাষি, তোমার চাষির আমার বিরাট গরম লাগে। এখন আমার ওই সারা রাত বাতাস করতে হয়, খালি খুব খেঁচো মাছ করে। তোমার আগে চাষি ওই পাড়া শয়তান ওই 22 ব্রিজ না, ওই শয়তান নেই চলে গিয়ে তোমার 2 নম্বর চাষি।
বিয়ে আর বেগুড়ি নিলাম না, এখন যায় ওসব কথা থাক। এখন ওই নবিকির বাজারে ফরাত মেকানিক রয়েছে না, হ্যাঁ হ্যাঁ ওর রেখে গেলাম যে বাসা এই গরমে তো টিকতে পারতে একটা ব্যাটারির ওই ফ্যানটানের ব্যবস্থা করা যায় না। এখন ও বললো চাচা তুমি তো আমার কি নাইছাও, তুমি তো আমার এলাকার লোক, এখন তোমার একটা ভালো পরামর্শ আমি দিই। এই ব্যাটারির ফ্যান বেশিক্ষণ চলে না, তুমি তো আঙ্গাই এলাকার লোক, তোমার একটা ভালো পরামর্শ দিই। তা বললাম আচ্ছা তো বলো। তো বললো চাচা তুমি একটা সোলারের প্যানেল কেন, কিন্তু তোমার আঙ্গা দিক যা লাইন কারেন্টের যা অবস্থা, খালি যায় আর আসে যায় আর আসে। এখন তো ব্যাটারি ফ্যান দিলে তো আমার বেশিক্ষণ চলবে না, বলে সব বছর 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা চলবে। এখন ও বললো বাসা ওই এটা সোলারের প্যানেল কিনতে ওইতে এসেছি ঠিকঠাক করতে হবে না। এখন বাসা সোলারের প্যানেল যে কিনবো, আমার বিলি বই অত টাকা পয়সা নেই, এখন আমার তো লোন বাসা তোমার দিতে হবে। এখন আমার এই বিলির ওই ধান উঠলি পার বাসা, আর ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার একেবারে দিয়ে দেবান, কোনো সমস্যা হবে না। কোনটা দেও গরমে বাঁচতেছি। ভাবি এই, কি বাবা তুমি বারবার এরকম মানুষের গায়ে হাত দাও কেন গো? তুমি কি কিনা আমি বুঝি যে আমার গায়ে কবার হাত চাও? না চাচা বিষয়টা দেখতেছি। না না, তুমি দেখো আসলে সমস্যা হচ্ছে ওই সমস্যা তোমার তো সে বাইজিতির মতন সমস্যা দেখতেছি। ওই শয়তান এরকম করে পান শুন দেওয়ার নাম করে এই কলটা বাই দিয়ে গেল। এখন যাই হোক ওসব বাদ, তুমি রোন দেবা কিনা তাই বলো আমার। না চাচা তোমার সাথে বকর বকর করার সময় আমার নেই বাসা। আমার ওইদিকে ভইতে আবার এই ছাগল টাগল পড়িস কিনা যাই দেখতে হবে। আরে ভাই চাচা ভালো মানুষ, দেও লোন দেও, সমস্যা হবে না। হ্যাঁ চাচা ওরা টেনশন করা লাগবে না, এই ভাবির লোন আমি এই জায়গাতে দিয়ে দেবো, কেউ লোন পাকান না পাকে এই দিও কেন্দ্রে। সব দিও। আমি কথা বলতে দেখিনি। এই তুমি তাহলে ওই খেতে ঘুরতে আমার বলো। সে আমি বলবো রে, বললাম তো এই কেন্দ্রে কেউ লোন পাকান না পাক, ভাবি লোন পাক। চাষি এ আটো তাহলে ওই কি কি দিতে হবে কি? ওরে ওই তোমার আর ওই ভাবির আইডি কার্ডের ফটোকপি আর 4 কপি ছবি। সব দেবানে সব দেবানে। এ হাতে আটো, আমি কি বলি শোনো, আমার বাড়ি হচ্ছে এক বাড়ির পর, তুমি এই সব ফাটা খাবি নাকি ও সব নিয়ে যাবা আমার কিনতে। তা ওই সবাইটা রেখো আমি নিয়ে নেবো। আরো দেখি ওই শিকিটা আমার এদিকে পান্তা পাতা বুঝে যাবে না দেখি। এই বাসা তোমার একটা কথা আমি বলি, বাসা তোমার একটা জিনিস আমি খেয়াল করলাম, তোমার এই অভ্যাসটা দেখতেছি আমাকে ওই 22 দিন মতো। এখন এই অভ্যাস ত্যাগ করতে হবে বাসা। এখন তোমার কাছে লোনটা নিতে বলি তোমার আমি কিছু বললাম না, এখন অভ্যাস ত্যাগ করি বাসা। ভাই তাহলে আমি চলে যাচ্ছি, আমার এটা একটু ব্যবস্থা করে দিও। আরে যাও 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 ভাই যাও, আমি আগে ওই ভাবির লোনটা পাস করে নেবো, তারপর অন্য কাজ আমার। যাও যাও দেখুন দেখি, আগে ভাবির লোন বুঝছো। এবার ভাই বারো ভাই। এত হুড়মুড় কোনে যাচ্ছ এই বস ছড়ার সময় এই ব্যাগ বক্স না? ভাই এক বিপদে আছি। হ্যাঁ ওই যে আমাদের এই বুকের জ্বালা সংস্থা আছে না, তো সমিতি আলা হ্যাঁ সমিতি এলা, হ্যাঁ। ওর কাছে একটা লোন নিলাম বুঝছো। ওই ছাওয়ালটার ওই ডাক্তার দেখে নিয়ে যাবো ইন্ডিয়ায়, ক টাকা লোন? 50,000 টাকা লোন। 50,000 টাকা? এখন সে টাকা তো এক ঝামেলায় গেছো, ওই সেই বুধবারে বাজার করে সে খেয়ে ফেলাইছি, এখন এই লোনের টাকা দিতে পারতিস নি। কিস্তি কত করে? কিস্তিগুলো 1500 টাকা সপ্তাহে। 15 টাকা কিস্তি? তুমি টাকা নেই, তুমি ভরে বলেছো, আমি তো প্রথম দেখতেছি। এখন ওই সেই কিস্তিওয়ালা সে ডিউটি হলো 9টার সময়, আর সে সব ঘরে ফজর আজান দিলে সে বাড়ি এসে বুঝতে দেখতেছে আজকে আবার ডিউটি, আজকে টাকা নিতে আসবে। এখন আমি তাই বাড়ি বলাতেছি। হ্যাঁ এখন তুমি আমার বাড়ি ছাওয়ালা রেখে আছি, ছাওয়ালা একটু খেয়াল করবি তো, আমি যে কোন জায়গায় যাবো আগলে জানি হলো, তুমি ছাওয়ালা ঠিক দেখো, আছে। খবরদার তুমি ছাওয়ালাটা দেখো। হায় হায় রে, সে ঘেরে কটা মাছ দিলাম, বিড়ির সাইজ হইতে সব মুড়ি শেষ। পুকুরি কটা মাছ দিলাম, তাও মুড়ি শেষ। আমি এখন এই কিস্তির টাকা দেবো কি ভাই আমি? হায় হায়, ওই সে সমিতি এলাইস্টির যে, আমি এখন কি করব? হায়, এখন কোন জায়গায় খোলাবো? আরে বাথরুমের কোনো খোলাই? দেখি হায় হায়, এই হিমলাগার কেবল দেখলাম পুকুর ঘাটে বসে রইলো, এই গেল ওখানে সে। আমার কিস্তির টাকা দেবে না বলে কি সে পোলাইস নাই? ও পোলা কার না পোলা সেটা আমার যায় আসে না। ওর আজকে কিস্তির টাকা না দিলে ও ছাগল গরু যা আছে কইলি সব গোলা ধরবরটা নিয়ে চলে যাবো। কি ওর যা আছে সব নিয়ে যাবো আজকে, দেখো কি করতে পারে। বাট পার ভাই, তোমরা এখন আর লোকজন দেখতেছি গেল ওখানে। ভাই ওইখানের ফলে কিটা ওইখানের ফলে কিটা ওরে ইমলাক বাড়ি নি, ইমলাক সামনে ওর গেছে। এগুলা বাড়ি নেই, এগুলা সামনে ওর কাছে কেউ যাবে না পুকুর ঘাটে। হায় হায় রে, কি জানাই বললাম আমি ওইদেরকে কি, আমি তো চাকরি আমার শেষ। কি করবো হায় হায় রে, বারে কিস্তি দিল না। বাড়ি গেলাম দেখলাম ওখানে পাগল ছাওয়ালটা বাড়ি রি, ইমলাকের বাড়ি গেলাম দেখলাম পুকুর ঘাটে বসে রি।
খানিক সময় পর দেখিনি বাইকের খোলা থেকে ডাবল দিয়েছে সামনে ওরকে আমার চাকরি বাঁচেনি দায় হলো রে সপ্তাহ পর সপ্তাহ এরা কিস্তি দেয় না আরে মালিক এই তো 3 মাস কিস্তি দেয় না কত ও মকুল চাচা মকুল চাচা এটা সমিতি আলাই নাই ও ভাই হ্যাঁ সমিতি আলামি ওরে সে চাচা করে কিস্তি দেয় না 3 মাস ও চাচা তো বাড়িনি চাচা নবাকি বাজার না কোন জায়গায় গেছে তা চাচা বাড়ি নিতে দরজাটা খোলো ভিতরে কথাবার্তা বলি কিস্তি দাও না 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 এখন আমি কাজ কাম করতেছি দরজা খোলা যাবে না দরজা খোলা না গেলে হবে নাই আমার কিস্তি দাও আমার এই 3 মাস কিস্তি দেন আমার চাকরিটা টানাটানি পড়ে গেছে ম্যানেজার আমার অফিসে বলিতেছে হয় আজকে কিস্তি নিয়ে আসবা আর নাই ওই সোলার দিলে ওই সোলার খুলে নিয়ে আসবা এই ভাই সংসারে কত আন্ডার যাচ্ছে ওরে মকুল চাচা আসলি আমি বুঝি বলবো কি কেটে করা তার না না ভাবি ওসব বুঝুনি যাবে না তুমি টাকা দাও না একটু সোলার খুলে নিয়ে যাবো না বলে এখন ও সমিতি আলা ভাই তুমি রাগ করি না হাতে আমডাল রান্না করেছি দুটো ভাত খাই যাও ধুস, আমডাল রান্না করেছে আমডাল বাড়ি আমার বউ মরক জয় করেছে তাই আমি খাইতে পারলাম না সে ভোরবেলা কুড়গু মাথা কোনটা চলে আসছে আমার কিস্তি আদায় করতে হবে চাকরি থাকতে না আমডাল খেতে যাও শোনো ভাবি ওসব বুঝিনি আমার একবারে 10 বছর আমার অভ্যাস আছে আমি আবার আসতেছি ওই যাওয়ার পথে যদি টাকা না পাই তো সোলার আমি খুলে নিয়ে যাবো বললাম এ তো দেওয়ার লাইন নেই দেখি এখনো দরজা খুলে হ্যাঁ অত পাগল আমি না যে সালের পরে আমার সোলারের প্লেট আছে ওই সোলারের প্লেট আমি এখন খুলবো আমার চাকরি থাকছিস না সোলারের প্লেট দিয়ে তুমি বোর বাতাস খাওয়াইতে চাও ওসব কোনো চলবে না ওই সোলারের প্লেট এখন খুলি আমি নিয়ে যাবো তো খুব ভালো যা আছে তাই হবে আমার পাগল পাইছে আমার চাকরি যাইতেছে সোলারের প্লেট ওরে আল্লাহ সে তো দেখি মেলা ধরে কিংবা কি করবো আমি মরিছি প্যান্ট টান ধরি যদি কিন্তু বাইতে পড়ি তা বিপদ তো হয়ে যাবে না আমার কি সমস্যা সোলারের প্লেট খুলবো চাচা ঘুরিছে আর সোলারের প্লেট খুলবো সোলার প্লেট খোলো মানে কি তোমার সোলার প্লেট তোমার নাই আমার না টাকা তুমি কিস্তি দাও না কে এই তুই ওখানে নাম পেলে বলো তোর এই পটে বলো এই বোতলতে বলো তো মাথা ফাটে যাবো শিখি নাম আমি বাড়ি নি তুই এই খেতে কি করতে যাই তুই তোর এখন লোকজন ডেকে কি করবো তুই আমার বসা তো খারাপ কাজ করতে তুই কিনি না না চাচা না 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 লোকজন রাখবো আমি না না চাচা না না তুই নামবি শিখি নামবি নাকি মাথা ফাটে যাবো না চুপ রাখবো না নামতি চাচা শিখি নাম চাচা নামতি চাচা তুই আমি বাড়ি নি আমার বউ এই আমার এই 2 নম্বর বউ এই কিনি এই যে তুই প্রীতি গল্প করতেছিস আই তুই এত বড় সাহস দেশ তুই আমার সোলার খুলবি চাচা বাইতে গেছে চাচা নাম আই তো বাইরে তোর একদম খাই যাবো না আমি কি মনে করিস তুই আই তো বাইরের গ্রামে তাই যদি আমার বাড়ি যদি সোলার খুলতে তুই এত বড় সাহস কেনা দেবো এই কি সমস্যা তোর চাচা বাইরু তোর কান দেখা যায় না তো কিন্তু কান দেখা যায় না ওরে চাচা কিস্তি তোর কিস্তি আমি দেবো আমি বলি তো কিস্তি দেবো না বলিস নাই এই তো কিস্তি তোর ম্যানেজারে পাঠাই দিস কিস্তি তো ম্যানেজার কাজ দেবো তোর লোকজন ডাকি ডাকা তোর কপাল ভালো আমি বারু তোর কান দেখা যায় না বারু চাকরি এই চাকরি মানছি করে হ্যাঁ যে চাকরি করে মান সম্মান নেই মকবুল চাচার মতো লোক তোমার গোলাপ ধরে বের করে দিচ্ছে বাড়িতে এই চাকরি করবো না দরকার অন্য কাজ কাম করি এই চাকরি করবো না গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ সমিতি নির্ভর। তারা সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে থাকে। অথচ সমিতির কিস্তি দেওয়ার সময় তালবাহানা শুরু করে। অনেকে আবার সমিতির লোক দেখে পালিয়ে বেড়ায়, কেউ বা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এর কারণে দিনে দিনে সুদের হার অনেক গুণ বেড়ে যায়। তাই সমিতি থেকে ঋণ নেওয়ার পূর্বে অবশ্যই অনেক ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ সমিতি থেকে ঋণ করে আপনার সুবিধা মিটে গেলে আপনি তখন সমিতির কিস্তি আদায় করা মানুষের সাথে খুব বাজে আচরণ করে ফেলেন, যা একদমই কাম্য নয়। তাই আসুন সুন্দর সমাজ বিনির্মাণে অংশ নেই, সুন্দর সুদমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখি। ধন্যবাদ।